This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাতীয় সড়কের ছবিটা এবার আপনাদেরকে দেখাতেই হচ্ছে বিপজ্জনক অবস্থা। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত চলছে যশোর রোডে। আমি কথা বলবো আমাদের রিপোর্টার দীপঙ্করের সঙ্গে। দীপঙ্কর, কি অবস্থা সেখানকার মানুষজনের? দেখো, বারাসাত শহরের ওপর দিয়ে দুটো জাতীয় সড়ক গেছে, একটা 34 যেটা ডাকবাংলো মোড় থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছে, অন্যটি 35 যেটা ডাকবাংলো মোড় থেকে পেট্রাপোলের দিকে যাচ্ছে। দুটো জাতীয় সড়কেরই বিক্ষিপ্তভাবে ভীষণ বাজে অবস্থা, এবং তোমাকে দেখাতে বলবো সুকান্তকে যে কী অবস্থা, কীভাবে কানাকন্দ হয়ে রয়েছে। বিশেষ করে ডাকবাংলো মোড় থেকে চাপাডালি মোড় এই পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার রাস্তা এরকমই রাস্তা রয়েছে, যার ওপর দিয়ে মানুষকে যেতে হচ্ছে প্রতিনিয়ত, এবং দুর্ঘটনা ঘটছে। অ্যাম্বুলেন্সে রোগীরা যাচ্ছেন, তারা রীতিমতো জীবন হাতে করে যাচ্ছেন, এবং একই সঙ্গে 34 নম্বর জাতীয় সড়কের ওপরে যদি বলো সেক্ষেত্রেও কিন্তু হেলাবরতলা থেকে একদম পুরো রাস্তা পর্যন্ত, এসপি অফিস পর্যন্ত রাস্তা খারাপ। আপনারা তো এই রাস্তা দিয়ে চলাচল করেন, কি অবস্থা রাস্তার? রাস্তার অবস্থা খুবই খারাপ। দীর্ঘ কয়েকদিন হয়ে গেল, মানে এক মাসের উপরে হয়ে গেল এরকম অবস্থা। এখানে বাচ্চাদের নিয়ে স্কুলে যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে। আপনিও তো এখানে আসেন, কি দেখছেন রাস্তা? হ্যাঁ, এই মাত্র এই রাস্তাটা খুবই খারাপ। এখন বুঝতে পারছো যে সাধারণ মানুষ তারা যে চলাচল করে, রাস্তা দিয়ে যাওয়ার উপায় নেই। এই যে প্রত্যেকটা জায়গা, আমি সুকান্তকে বলবো দেখানোর জন্য, প্রত্যেকটা জায়গা গর্ত, এবং এখানে একবার নেমে একটু বেশি বৃষ্টি হলেই এই সমস্ত জায়গায় জল জমে যায়, এবং জল জমে গিয়ে আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। রাস্তা এক তো সরু যশোর রোড, তারপর এই রাস্তার উপরে যখন জল জমে কাদা হয়, সেখান দিয়ে সাধারণ মানুষ হেঁটে পর্যন্ত যেতে পারে না। ইতিমধ্যে বেশ কতগুলো অবরোধ বিক্ষোভ হয়েছে, বেশ কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। এই অ্যাক্সিডেন্টগুলোর কারণে অবরোধ বিক্ষোভ হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশাসন কি করছে? আমরা বারাসাত পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন শুনি দীপঙ্কর। আর যেগুলো আছে সেগুলো নিয়ে আমি খুব চিন্তিত এবং দুঃখিত যে সেগুলো করার মতো অতটা ফান্ড আমরা পাই না। আমি দেখেছি ভয়ঙ্কর রকম জল জমেছে, এবং সেই জলটা নর্দমাটা ভেঙে গেছে এরকম অবস্থা। তো সেখানে সেটা করতে গেলে হয়তো 500 কোটি টাকা লাগবে। সেরকম টাকা আমাদের হাতে নেই। আমার যেটা মনে হচ্ছে এটা সবটাই কিন্তু মানিটারি প্রসেস। মেনলি আমেরিকায় যাই আমি, তো সেখানে গিয়ে দেখছি যে অনেক বেশি ভালো মেনটেন্যান্স। আর এটা সেকেন্ডলি হচ্ছে এখানে কড়াইয়ের মতো একটা জায়গা, সেখানে গিয়ে মানুষ বাড়ি করতে আরম্ভ করলো। এটা এখন হয় না। বিদেশে যেটা হয় সেটা হচ্ছে আগে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে ওরা, যে এইখানটার জমিটা ঠিক আছে, এইখানে বাড়ি হতে পারে, টাউনশিপ হতে পারে। আমাদের এখানে উল্টো, আমরা আগে বাড়ি করে ফেলি, জলও দিতে পারি না, রাস্তাও দিতে পারি না। বৃষ্টি থেমে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বেহাল টিকিয়াপাড়ার রাস্তাঘাট। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ সিপিএম-এর। অবরোধের জেরে স্তব্ধ হয়ে যায় হাওড়া ইস্ট ওয়েস্ট বাইপাস রোড। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাওড়া থানার পুলিশ। পুলিশের আশ্বাসে পরে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। অবিলম্বে রাস্তাঘাট এবং নিকাশির সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা। প্রকাশ করুন যে ড্রেনেজ ক্যানেল কবে পরিষ্কার করবে, শহরের চালু কবে থেকে করবে, এবং সমস্ত যে ড্রেন, ছোট ড্রেন যেটা আছে ওই ড্রেন কবে পরিষ্কার করবে। আমাদের প্রতিবাদ চলবে। আজকে আমরা প্রতীকী করেছি কিছু লোককে নিয়ে, এরপরে কিন্তু আমরা আরো বড় আন্দোলনে আমরা যাব, আরো বড় আন্দোলনে যাব। মালদায় চরম বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা। ফুলহার বিপদসীমার কাছাকাছি বইছে মহানন্দাও। জারি করা হয়েছে লাল সতর্কতা। জেলার বিভিন্ন প্রান্তে 4টি ব্লকে অসংখ্য পরিবার জলবন্দী। এই মুহূর্তে ছবিটা কেমন জানাবেন আমাদের সহকর্মী শুভতোষ রয়েছেন মালদা থেকে আমাদের সঙ্গে। শুভতোষ, মালদার মানুষের জল যন্ত্রণা কমার কোনো লক্ষণ রয়েছে কি? এই মুহূর্তে কি পরিস্থিতি? না দীপ, এই মুহূর্তে তো কমার তো কোনো লক্ষণ নেই, উল্টে আরও বেড়েই চলেছে। এখানে সেই যন্ত্রণা আরও অনেক বাড়বে, এই ব্যাপারে একেবারে তোমাকে নিশ্চিত করে বলতে পারি। কারণ এই মুহূর্তে আমি মহানন্দার জল, তোমাকে জলের ছবিটা একটু দেখাচ্ছি। মহানন্দার জল এখনও চরম বিপদসীমা ছোঁয়নি, তার কাছাকাছি আছে। গঙ্গা, ফুলহার ইতিমধ্যেই চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রতুয়া, মানিকচক এবং বিভিন্ন এলাকা। রতুয়ার 2টি গ্রাম পঞ্চায়েত
পঞ্চায়েতে অসংখ্য মানে গ্রাম আর কি ইতিমধ্যেই প্লাবিত হয়ে গেছে, সেখানে কয়েক হাজার পরিবার জলবন্দী। আমি তোমাকে যেটা দেখাচ্ছি, মহানন্দা ইতিমধ্যেই যেটা নদী তীরবর্তী যেটা এলাকা, সেই সমস্ত এলাকা ইতিমধ্যেই কিন্তু জল ঢুকতে শুরু করেছে। নিরাপদ আশ্রয়ের জন্য এই বিভিন্ন মানুষ যারা কিন্তু তারা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র যাচ্ছে। নদীর ধারে যে বাড়িগুলো রয়েছে তার মধ্যে অধিকাংশই প্রায় ডুবে রয়েছে। সাধারণ মানুষের এই যে যন্ত্রণা, তার থেকে সুরাহা পাওয়ার জন্য, সাধারণ মানুষকে কিছুটা রিলিফ দেওয়ার জন্য প্রশাসন কি করছে? দেখো, প্রশাসনের তরফ থেকে রতুয়া মানিকচকে ত্রাণ শিবির করা হয়েছে, ওখানে নৌকার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সাধারণ মানুষ যারা বিশেষ করে এই সমস্ত জলবন্দী পরিবার যারা রয়েছে তারা অভিযোগ করছেন ত্রাণ পর্যাপ্ত নেই। শুধু তাই নয়, তারা নয়, যারা সেই এলাকার প্রধান রতুয়ার যারা প্রধান এবং তার যে সেখানকার তৃণমূল নেতৃত্ব, শাসক দলের নেতারা, তারাও কিন্তু এই অভিযোগ করছেন যে নজর রাখো। অবস্থা খুব কাহিল, বাড়িতে অসুবিধা আছে, জমি জায়গা নেই, খেটে খুটে খাচ্ছি, বাড়িওয়ালাটাও ভালো নেই, হাটের বেড়া। আচ্ছা, চলাফেরা কিভাবে করছেন? চলাফেরা খুব কষ্টে দিন যাচ্ছে, ছেলেটা এখন পড়ছে। অবস্থা তো খুবই খারাপ, জানো যে বন্যা টন্যাতে প্রত্যেকদিন জল বাড়তে আছে, আজকেও বেড়েছে। আবার খাবার টাবারও অসুবিধা, কিছু সুবিধা নাই এখানে, নৌকা টৌকা কিছু দেওয়ানো হয় না, কিছু সরকারি সুবিধাও নাই। আমরা যে পারছি সে করছি, থাকছি। অবস্থা বাড়ি ঘরের খারাপ, জলে বন্যাতে ডুবছে বাড়ি ঘর, কিছু তো বাঁচাতে পারছি না, স্কুলে নিয়ে যেয়ে ধরছি, সরকারি সহযোগিতা কিছুই পাইনি। আমি যতটুকু পারছি, আমার যতটুকু দিচ্ছে, আমরা ত্রাণ শুরু করেছি। মানুষকে খাওয়া দাওয়া, কোনো মানুষকে শুকনো ওই বাদে যারা বসে আছে তাদেরকে চাল দেওয়া হচ্ছে। এমএলএ বাবু যেটা অর্ডার দিয়েছে, বিডিও সাহেব যেটা অর্ডার দিয়েছে, আমরা পালন করেই চলে যাচ্ছি যতটুকু পারছি। আমরা কুড়ি কেজি করে এক একটা পাবলিককে চাল দিয়েছি। প্রত্যেকটা আমি যদি 23টাই বুথে দিতে যাই তো অনেকই চালের ব্যাপার। যারা ত্রাণ আশ্রয় নিয়ে আছে তাদেরকে তো আমি ত্রাণ দিচ্ছি। 20 কেজি করে চাল তো দেওয়া হয়েছে, 5 কেজি করে আলু দেওয়া হচ্ছে। বেঙ্গালুরুতে ইয়েলো লাইনে মেট্রো বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেএসআর বেঙ্গালুরু বেলাগাভির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন। এছাড়াও অমৃতসর, বৈষ্ণোদেবীর কাটরা এবং আজনি, নাগপুর, পুনের মধ্যে আরও 2টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ভার্চুয়ালি উদ্বোধন করেন মোদী। বহু প্রতীক্ষার অবসান, বেঙ্গালুরুর ইয়েলো লাইন মেট্রোর উদ্বোধন করলেন মোদী। এই পরিষেবায় দক্ষিণ বেঙ্গালুরুর 25 লক্ষ মানুষ উপকৃত হবে। এই লাইনটি আরভি রোড থেকে বোম্বা সান্দ্রা পর্যন্ত চলবে। 19.15 কিলোমিটার দীর্ঘ এই রুটটিতে মেট্রো 16টি গুরুত্বপূর্ণ স্টেশনে থাকবে এবং বেঙ্গালুরু যানজটের কথা মাথায় রেখে ইয়েলো মেট্রো পরিষেবা চালু। ধরালির হর্ষিল এলাকায় ভারতীয় সেনাবাহিনীর উদ্ধার অভিযান অব্যাহত। গঙ্গোত্রী উত্তরকাশী রুটের ক্ষতিগ্রস্ত অংশগুলি পরিষ্কার করা হচ্ছে। লিমচি করে 90 ফুট বেইলি ব্রিজ তৈরি করে উদ্ধার কাজ এবং ধ্বংসস্তূপে ঢাকা এলাকা থেকে প্রায় 200 জন পর্যটককে সরিয়ে হর্ষিল হেলিপ্যাডে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত চলবে উদ্ধার কাজ। বিপর্যয়ের উত্তরকাশীতে ক্ষতিগ্রস্তদের অনুদান বঞ্চনার অভিযোগ। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 5 লক্ষ টাকা, কিন্তু সর্বহারা পরিবারগুলির হাতে মাত্র 5,000 টাকার চেক দেওয়া হচ্ছে বলে অভিযোগ। রাজ্য সরকারের বিরুদ্ধে এমনই অনাচারের অভিযোগ উঠেছে। দুর্যোগ কবলিত উত্তরকাশীতে অনুদান প্রত্যাখ্যান করে ইতিমধ্যেই পথে নেমে বিক্ষোভ শুরু করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। জম্মুর কিস্তওয়ারে ফের সেনা জঙ্গির গুলির লড়াই। গোপন সূত্রে খবর পেয়ে আজ সকাল থেকে কিস্তওয়ারে ডুল এলাকায় অভিযান শুরু করে ভারতীয় সেনা। ডুলের বসতি এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর পায় সেনা। অভিযান শুরু হতেই পাল্টা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। 2 থেকে 3 জন জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা সেনা। বিহারে উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার নামে রয়েছে 2টি ভোটার কার্ড, এমনটাই দাবি করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহাকে কি নোটিশ পাঠাবে কমিশন? বিজয় সিনহার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে, প্রশ্ন তুলেছেন তেজস্বী। এসি ট্রেনের উদ্বোধনের দিন দমদম স্টেশনের সামনে বিজেপি ভার্সেস তৃণমূল। সুকান্ত মজুমদারের উপস্থিতিতে তৃণমূল এবং বিজেপির নেতা কর্মীদের মধ্যে চলল স্লোগান, পাল্টা স্লোগান, চলল ধাক্কাধাক্কি, বচসাও চলল।
এরা কেন্দ্রীয় মন্ত্রী বুঝি না, এরা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, আমাদেরকে বিদেশি বলছে। আমরা তাই বলছি, যেখানেই দেখবা সেখানেই আমরা জয় বাংলা বলবো। জয় সমর্থিত আইনটিটিউসি, অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু সুকান্ত মজুমদার কাছে অভিযোগ করতে থাকেন যে বিজেপি কর্মী সমর্থকরা যখন আজকে সুকান্ত মজুমদার এখানে এসে পৌঁছন তখন তাদেরকে ঘিরে ধরে গালিগালাজ করতে থাকে এবং মারধর করতে থাকে। আমি দেখাবো সুকান্ত মজুমদার এখানে রয়েছেন, আমি আরেকবার সুকান্ত মজুমদার কাছে যাবো। আরে ওই মূর্খগুলোকে বলুন না, যদি অতই বাংলা মায়ের সুসন্তান হোক তাহলে ইউসুফ পাঠানকে সরিয়ে আজকে একজন বাঙালিকে এমপি করে দেখাক, দেখি কত বড় বাপের বেটা হয়েছে। ইউসুফ পাঠান বাঙালি, হ্যাঁ ইউসুফ পাঠান বাঙালি, আমাদের কীর্তি আজাদ বাঙালি, শত্রুঘ্ন সিনহা বাঙালি, হ্যাঁ কীর্তি আজাদ বাঙালি, আমাদের যে রাজ্যসভার সাংসদ হয়েছে সাকেত গোখলে তারা বাঙালি। বাংলায় কি পুরুষ কম পড়িয়াছে না মহিলা কম পড়িয়াছে? কিন্তু আপনি কেন্দ্রীয় মন্ত্রী, আপনার সামনে যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ না, এরা তো লুট করে খাচ্ছে, এরা সব লুটেরা, এরা কেউ পরিশ্রম করে না। খোঁজ খবর করুন, দেখুন এরা প্রত্যেকে হচ্ছে বসে বসে যেভাবে উকুন মানুষের শরীর থেকে পোষক তত্ত্ব নিয়ে বাস করে, এরকম এরা জনগণের ট্যাক্সের টাকা লুট করে খায়। অবশ্যই রেলমন্ত্রীকে জানাবো, আমি তো ভিডিও করতে বলেছি, এটা ভালো করে ভিডিও করে দিতে। আমরা রেলমন্ত্রীকে বলবো আরপিএফকে দিয়ে এদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের সব দালাল, তৃণমূল কংগ্রেসের তারা শ্রমিক সেজে এখানে দালালি মারতে এসছে।